আলহামদুলিল্লাহ আমাকে তো টেলিফোন করে, এই হাফিজ ভাই আপনি এবার একটা পড়ছেন, এটা এরকম না, আপনি এই যে একটা শার পড়ছেন, কবিতা পড়ছেন ফার্সি, এটা এরকম না। আর আমি আল্লাহর কাছে তো চাই, নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন তা আমি চাইতে পারবো না কেন? নবী আল্লাহর কাছে ইলম চাইতেছেন, উম্মতকে বলতেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আর আল্লাহ তো দেওয়ার জন্য ভোর রাত্রে আসেন প্রতিদিন। যারা আমরা তালিবুল ইলম চাই, আমরা তো শোনা আল্লাহ থেকে চাই নিতে হবে। এই জন্য আমি বলি যারা তালিবুল ইলম তারা তাহাজ্জুদ পড়বে, ভোর রাত্রে আল্লাহ থেকে নিবে। যারা তাহাজ্জুদ পড়ে না এরা তালিবে দুনিয়া, তালিবুল ইলম হতে পারে না, এরা তালিবে দুনিয়া। আর যে তাহাজ্জুদ পড়বে আল্লাহ পাক তার দিল নরম করবেন, আমলে বরকত দিবেন। এক মাদ্রাসা, নাম করা মাদ্রাসা, মুরব্বিও বড়, আমাদের বাংলাদেশে এখনো জিন্দা আছে, নাম বলা যাবে না। ওই মাদ্রাসায় ছাত্ররা সারা রাত মোবাইল চালায়, ক্লাস টাইমে ঘুমায়। হুজুরের একটা ক্লাসে আসে না গেল, রাতে তাহাজ্জুদ করছে, অসুস্থ। এই হলো হালাত ছাত্রদের। আগুন জ্বলবে আর গরম লাগবে না, এটা হতে পারে না। পানিতে নামবে, শরীর ভিজবে না, হতে পারে না। মোবাইল চালাবে, আল্লাহর রহমত পাবে, হতে পারে না। মোবাইলে গুনাহ করবে আর সে ইলমের নূর পাবে, কোনদিন হতে পারে না। আমি মানি না এটা। সে কোনদিন আলেম হতে পারবে, মুফতিও হতে পারবে, মুহাদ্দিস হতে পারবে, কিন্তু আল্লাহর কাছে সফল ব্যক্তি হতে পারবে না। কত মাওলানা মিশকাত কইরা মাওলানা হইয়া মুফতি হইয়া হালাক হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। একমাত্র কারণ নফসকে আপন বানায় নিছে, মুরব্বী বানাইছে, কোন আহলুল্লাহকে বানায় না। এজন্য নবী বলে গেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম। আল্লাহ আমাদেরকে, হুজুরকে একটু আগেও বলছি, মহব্বতের সাথে ওলামায়ে কেরাম কোথায় যাবে, জায়গা পায় না। সব মুরব্বী, সবাই পীর হইলে মুরিদ থাকবে তো। এই জন্য এখন আমাদের মুরব্বী যাও আছে, একটু সময় দিলে ওলামায়ে কেরাম আসবেন। 1 মাস না হোক 2 মাস পরে একটা ইসলাহী প্রোগ্রাম দরকার। ইসলাহী প্রোগ্রাম নাই, খুবই জরুরি দরকার, আমাদের ইসলাহের জন্য দরকার। আল্লাহ পাক এই মার্কাজকে কবুল করেন। পুরা উম্মতের ওলামায়ে কেরামদের জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য আমাদের হযরতের ইলমে, হায়াতে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। এই খেদমতকে আল্লাহ তা কিয়ামত কায়েম ও দায়েম রাখার ব্যবস্থা করেন। টুকটাক কথা বলছি মহব্বতের সাথে, কেউ মনে কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই।